পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী বরদা, বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত সদ্য ঋত্বিক দেবতা, সদ্য সঞ্চারিকা মা, সদ্য দাদা এবং মায়েদের যথাযোগ্য স্থানে আনন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট পোষণ করার চেষ্টা করছি। ত্রুটি মার্জনা করবেন না। আমরা সকলে বলি ত্রুটি মার্জনা করবেন, আমি বলি ত্রুটি মার্জনা করবেন না। কারণ ঠাকুর বলছেন ভুল ভ্রান্তি মানুষেরই হয়। সুদূরে যদি চলিস সোজা, শান্তি পাবি, তৃপ্তি পাবি, হালকা হবে বুকের বোঝা। সত্যিই তো আমার জীবন ভুলে ভরা, তাই তো আমার ঠাকুর ধরা। তাহলে ভুল সংশোধনের জন্য আমি কিন্তু ম্যান মেকিং ফ্যাক্টরিতে এসেছি। সেই ভুলগুলো যদি আমাকে ক্ষমা করে দেন, তাহলে ভুলের গায়ে আমার হাত পড়লো না, আমি সেই যে তিমির সেই তিমিরই থেকে গেলাম। তাই ওই যে ঠাকুর বলছেন, হ্যাঁ কবি বলছেন, দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না, বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। কি কথা দেখেন, কবির কথা। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না, বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। এটা কবির কল্পনা। তাহলে আমরা মানুষ হব বলে আমরা কিন্তু চোখ কান হাত পা নাক আমাদের সবই আছে, মানুষ আচার্যদেব বলছেন আমরা মানুষ নয়। কারণ মান, হুঁশ, বিবেক, মনুষ্যত্ব, চেতনা, চৈতন্য, জ্ঞান সব পশুরই আছে। আল্লাহর সৃষ্টি তো ভগবানের সৃষ্টি। তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করে জীব মানব জনিতে প্রবেশ করে। কোরআনে বলছে 18,000 প্রজাতির জীব আল্লাহর সৃষ্টি, শ্রেষ্ঠ মানুষ। তার নিজের মতো তাকে করেছেন, আমাদের মানুষকে করেছেন। এই মানুষ যে আমরা হব বলে বিবেক বিবেচনা, ওই যে বিবেক, মনুষ্যত্ব, চেতনা, চৈতন্য পশুরও আছে, মানুষেরও আছে। পশুরও আহার করে পশু, মানুষ আহার করে। পশুও নিদ্রা যায়, মানুষও যায়। পশুরও বংশবৃদ্ধি হয়, মানুষের হয়। তাহলে আলাদা কি হচ্ছে? চেতনা, চৈতন্য, বিবেক, মনুষ্যত্ব। মূল কিন্তু চেতনা। আজকে আমরা এই যে পঞ্চনীতি পালন করছি, এই যে ঠাকুর ধরে যে যে পথে চলে, দেখেন ধানের গাছে ধান হয়, সর্ষের গাছে সর্ষে হয়, কিন্তু তুমি যে মহাপুরুষের কাছেই নাম নাও, ফসল যখন ফলবে, প্রেমের ফসল ফলবে, ভালোবাসার ফসল ফলবে। তাই ঠাকুর বলছেন মানুষ মানুষ দেখতে সবাই, চরিত্রটি হয় আয়না, পয়সা থাকলে সব হয়, মানুষ হওয়া যায় না। আমরা কিন্তু মানুষ হব বলে ম্যান মেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি, যাতে আমরা মানুষ হব। তাহলে মানুষ হতে গেলে এই যে আমি ভিডিও খুলে ইষ্টপ্রসঙ্গ করছি, আমি কিন্তু আয়নাটা প্রথমে দেখে নিয়েছি, আমার মাথার চুলটা কেমন আছে, জামার কি পজিশন আছে। তাহলে আমার মুখ দেখার জন্য আয়না, কিন্তু আমাকে দেখার জন্য চরিত্র। তাহলে চরিত্র ভালো বা মন্দ, চরিত্র। তাই তো তিনি কি বললেন, কবে আমি এমন হব আমায় দেখে জানবে লোকে, আছো তুমি জীবন বল্লভ, চলন তোমার মিষ্টি করো কথা, মিষ্টি করে আচার তোমার, ঘুচাও মনের সবার ব্যথা। তোমার চলন বলন এমন হবে, বিশ্বভুবন চেয়ে রবে, তোমায় দেখে সুধায় যেন কি করলে এমন হবে। তুমি তখন বলবে তাদের, সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুর আদেশ নির্দেশ নিষ্ঠা করে পালন করো। এই তো যাজন, সরল মন, মধুর বচন, বুক ভরা প্রেম, এই 3টে গুণ যার ভেতরে আছে, সে ধর্ম জগতে সারা জীবন প্রদীপ হয়ে জ্বলবে। তাই তো ঠাকুর বলছেন, বস্তা পচা করলি জীবন, নড়লি না এতটুকু, ভগবানের দোষ দিয়ে তুই মুখের জোরে খলিপটু। তাহলে আমরা
কি করতে হবে আমাদের? নড়াচড়া করতে হবে। সত্যি সত্যি বস্তার কাজ আমি সারা জীবন করে যাচ্ছি, 1977 টু আজ পর্যন্ত। তাহলে বস্তা যদি ল্যাটারাল থাকে যে দীর্ঘদিন, যদি সেগুলোকে নড়াচড়া না করা যায়, পচে যায়। আমাদের শরীরটাও, আমাদের মানুষ জীবন, মানে মনুষ্য জীবনও ঠিক তাই। আমরা যদি নড়াচড়া না করি, নড়াচড়া করা মানে আমার তো মূল, মানে আমি সেই গন্তব্য তো আমার ঈশ্বর। আমি তো ঈশ্বর থেকে সৃষ্টি। আনন্দের মাধ্যমে আমি ছিলাম আনন্দ ধামে, আনন্দের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। আমাদের মনুষ্য জীবনের লক্ষ্য কিন্তু আনন্দ লাভ। আবার চলে যাব আনন্দ ধামে। গীতায় এক জায়গায় পড়ছি, সহজ গীতা বলে একটা বই। মনুষ্য জীবন কি? কর্মের সমষ্টি। একটু লক্ষ্য করবেন, মিলিয়ে নেবেন কথাগুলো। তাহলে কর্মের সমষ্টি মনুষ্য জীবন। তাহলে কর্ম কেন করব? আনন্দ লাভ। কর্ম মানে মনুষ্য জীবনের উদ্দেশ্য আনন্দ লাভ। কেন কর্ম করব? কর্ম করলেই আনন্দ হবে। যাই করি, ঘুমোই, খাই, উপায় করি, বই পড়ি, টিভি দেখি, ভিডিও খুলি, যাই করি, তাহলে কি হচ্ছে? আনন্দ পাওয়ার জন্য। আর সবচেয়ে বেশি কিসে পাওয়া যায় আনন্দ? ঈশ্বর উপাসনার মাধ্যমে। এই ঈশ্বর উপাসনাটাই কিন্তু আমাদের লক্ষ্য, ভালো থাকার উপায়। এত কিছু যে আমরা করি, যজন যজন ইষ্টভীতি, একেবারে যত রকম ফর্মুলা নীতি আমরা যে পালন করছি এই যে গভীর রাত থেকে, তো কারণ কি? শুদ্ধ একটাই কারণ, আনন্দে থাকবো, এই মনুষ্য জীবন সফল করব। তাই মানে ওই যে ডিপি ওয়ার্ক, এক ভক্ত গিয়ে মা গঙ্গাকে বলছে, মা গঙ্গা আমাকে পার করো। মা গঙ্গা বলছে, আগে জলে নেবে, হাত পা নাড়ো। বাস্তব তো। আগে ওই যে আচার্যদেব বলেছেন কি, যে পাখা হাতে নিয়ে যদি নাড়াচাড়া না করি কি হবে? হাওয়া লাগবে না। তাহলে আমাদেরও ঠিক তাই। ওই ডিপি ওয়ার্ক মানেই, আর তো ভেঙে কিছু বলার নেই। তাই তো তিনি বলছেন, বিশ্বপ্রভুর হয় না পূজা, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। অনুশীলন করো। আজকে সত্যি সত্যি এই যে আমার ভাইডি দুজন অনুশীলন করছে, একটা জিনিস ভুল ধরাচ্ছি, ওটা আর বলার চেষ্টা করাবেন না। ওই কোটি কোটি প্রণাম, এটা আচার্যদেব বারণ করেছে। আমরা তো মিথ্যে বলছি, কোটি কোটি প্রণাম করি না, অসংখ্য প্রণাম বলতে পারেন। ওটা ভুল অভ্যাস, আমরাও করেছিলাম। আমি অনেকটা সংশোধনের চেষ্টা করেছি, এটা না বলা ভালো। তাহলে কি হচ্ছে? আমার চরিত্র ঠিক করতে গেলে মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। চরিত্র ঠিক করতে হবে। তাহলে কিভাবে হবে? একমাত্র ওই যে বললাম, যুগ পুরুষোত্তমের ফর্মুলা, মানা ছাড়া পথ নেই। যাই হোক, এই মহতি অনুষ্ঠানে অনেকদিন পর ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়ে আমার জীবন ধন্য। সত্যি আমার প্রতিমা মা দিন কয়েক আগে বলেছেন যে আরামদা, আমি হঠাৎ করে ফোন করেছি। ফোন মানে দেখতে একটু বেরিয়ে গেছে, ঠিক আছে, অনেকদিন, সত্যি অনেকদিন কথা হয়। তো ঘটনা হচ্ছে, এই যে মহতি অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এতে কত ভাঙা ভাঙা মানুষ সংসার ফিরে পাচ্ছে। অযোগ্য যোগ্য, তা অযোগ্য মানুষ যোগ্য হচ্ছে, যার যোগ্যতা আছে যোগ্যতর হচ্ছে। কত সংসার শান্তিময় হচ্ছে। এই যে আমরা তো দেখছি, তো প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সত্যি। তাই আমার প্রতিমা মা মানে আমাকে সুযোগ করে দিয়েছেন, ওনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। ঠাকুর বলছেন, যে ব্যবসায় করিস না তুই, যেমন ভাবেই পারিস জীবন, মিত্রদ্রোহী বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ হলেই পতন। তুই যদি কারুর ভালোই করিস, ফাঁকেও যদি দেয় তারা, ওটাই জানিস ধীরে ধীরে করবেই তোর স্বার্থ খারাপ। কেউ যদি তোমায় ভালো করে, তুমি মন্দ করলে তার, শুভ কিন্তু মন্দে মিশে করবেই তোমায় ছাড়খাড়।
সুনীতি বা সুনিয়ম কাহাকেও জবরদস্তি করাইতে বাধ্য করে না। যদি কেউ মঙ্গল চায়, সে যদি সুনীতি অবলম্বন করে, মঙ্গল তাকে নন্দিত করিবেই করিবে। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করলে না, ও চাওয়া তোমার বাতুল চাওয়া, ভোগান্তি ছাড়া জুড়বে না। যতই তুমি পূজা করো, ওই যে বিশ্বপ্রভুর হয় না পূজা, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। কালী পূজা, লক্ষ্মী পূজা যতই তুমি করো না, নিজে লক্ষ্মী না হলে মা কিছুই হবে না। সত্যি এই জানারা আমার শর্মিষ্ঠা মা সহ হেডে যে সমস্ত ভক্ত প্রাণ এই মুহূর্তে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এনারা কিন্তু ঠাকুরের ভাষায় সাধু মানুষ, সন্ন্যাসী। আমরা সন্ন্যাসী সাধু দেখতে পাই, তারা কিন্তু এগুলো কেউ সাধু সন্ন্যাসী না। ঠাকুর বলছেন, সব ছেড়ে দিয়ে ইষ্ট কাজে ন্যস্ত হয়ে থাকে যারা, চিতিদীপ্ত হৃদয় তাদের, সন্ন্যাসী তো আসল তারা। কি কথা দেখেন, সব ছেড়ে দিয়ে, কি সত্যি তো সারাদিনের মধ্যে আমাদের যারা তাকে মাথায় নিয়ে, বিশেষ করে এই যে আপনারা যারা মাথায় নিয়ে চলছেন, সব ছেড়ে দিয়ে ইষ্ট কাজে ন্যস্ত হয়ে থাকে যারা, মন কিন্তু ইষ্ট কাজে। কি করে আমার লিঙ্কটা ঠিক হবে, কাকে আমি বক্তব্য দেবো, কে গান করবে, কে বাণী পাঠ করবে? তাহলে সব ছেড়ে দিয়ে ইষ্ট কাজে ন্যস্ত হয়ে থাকে যারা, চিতিদীপ্ত হৃদয় তাদের, সন্ন্যাসী তো আসল তারা। সন্ন্যাসী তো আমরা দেখি কুম্ভ মেলায় 3 বার গেছি, কিন্তু মেন টাইমে যাইনি সবসময়। যাই হোক, ঠাকুর বলছেন, সাধু বলি তারে, সৎ কাজে যে নাছর বান্দা, পেছই না কোনো ভারে। তাহলে এই কাজে কত কষ্ট, এটা কিন্তু এই যে আমি অঞ্জু দত্ত মা আশা করি আছে, আমি তাহলে প্রতিমা মাকে বলেছি, উনি কিন্তু ফোন ধরে না। বাস্তব অঞ্জু দত্ত মা নিশ্চয়ই রয়েছেন, এই অভ্যাসটাকে পাল্টাবেন। আমরা তো ভুল সংশোধনের জন্য মানে ম্যান মেকিং ফ্যাক্টরিতে এসেছি, এতে রাগ করার কিছু নেই। বাস্তব আমি আমার ভুলটাকে ধরিয়ে দিচ্ছি, এ তো ভালো কথা। সেই কবিতার অংশ আমার মনে পড়বে কিনা আমি জানি না, নিজের ত্রুটির ধারণার ধীরে অন্যের ঘাড়ে দোষ চাপায়, অহংমত্ত এমন বেকুব কমে কমে নষ্ট পায়। তাহলে এইরকম দোষগুলো যদি আমাদের থাকে, আমরা নষ্টই হয়ে যাব, বাস্তব। তাহলে তোমার ত্রুটি জেনেও যারা তোমার গুণ গায়, যতই তাদের আপন ভাবো, আপন তারা নয়। ভুলের পথে বাধার সৃষ্টি করলো ভাবে যারা, যতই তাদের শত্রু ভাবো, বন্ধু বটে তারা। ভুল ধরিয়ে দেয় যারা, আমরা মনে করি শালা আমার পেছনে লেগেছি, না, তারাই আমার কিন্তু আসল বন্ধু। তারা আমার ভুল ধরিয়ে দেয়। আর যারা আমার মোসাইবি করে, আমার অন্যায় ভুল সমর্থন করে, তারা আমি মনে করি তারা আমার বন্ধু, মোটে নয়, তারা আমার কিন্তু শত্রু। যাই হোক, এলোমেলো কথা হয়ে যাচ্ছে, এই ভাষা হয়ে যাচ্ছে। আজকে এই যে আধ ঘন্টা ধরে আমরা নাম করলাম, নামের সম্বন্ধে আমি কি বলবো, নাম তো আপনারা সবাই জানেন, প্রচুর প্রচুর নামের সম্বন্ধে আলোচনা আছে। তবু 2-1টা কথা বলার চেষ্টা করছি। ঠাকুর বলছেন, যার দয়াতে খাচ্ছ তুমি, চলছো, বলছো, করছো বেশ, তার চর্যা বাদ দিয়ে পাওয়া তোমার হবে অশেষ। কিন্তু মানে বাণীটার গুরুত্ব, শুধু আমি একটা বাণী মুখস্থ করি আর গুরুত্বগুলো মানে অনুভব করি। যার দয়াতে খাচ্ছ তুমি, চলছো, বলছো, করছো বেশ, তার চর্যা বাদ দিয়ে পাওয়া তোমার হবে অশেষ। আবার ঠাকুর বলছেন, গুরুর চাহিদা, গুরুর চিন্তা, গুরুর চাওয়া যেসব কিছু, তা যদি তুমি না বোঝো, নাম ধ্যান করেও হবে না কিছু। খুব খুব আমাকে মানে বাণীটা কি বলবো, ভাষা নেই আমার, এত সুন্দর লাগছে। সত্যিই তো, গুরুর চাহিদা, গুরুর চিন্তা, গুরুর চাওয়া যেসব কিছু, তা যদি তুমি না বোঝো, নাম ধ্যান করেও হবে না কিছু। গতকালকে তারকেশ্বরের কাছে একটা জায়গায় কৈখালা গোপালচন্দ্র কুঁকড়িদার মন্দিরে অনুষ্ঠান হলো, বাৎসরিক পৃষ্ঠপোষণ করার সুযোগ দিয়েছিল 28 মিনিট। মানুষ, এটা অহংকার না,
ঠাকুর বলছেন জ্ঞান কোনো অহংকার না, জ্ঞান মুক্তির পথ। পাগল হয়ে গেছে। ও সময় তো বড় উৎসব, বড় অনেক লোক এসেছে, আমার ছিল, আরো দাদারা ছিল অনেক, কলকাতা থেকে সব আমার ঋত্বিক সব পরিচয়, সবগুলো পরিচয়। যাই হোক, সত্যি তাহলে কি হচ্ছে, আমাকে কি করতে হবে, গুরুর চাহিদা, গুরু যা চায়, গুরুর চিন্তা সদা সর্বদা আপনারা করছেন। যাই হোক, এইগুলো যদি আমি না করি, ওর নাম ধ্যান করেও কিচ্ছু হবে না। তিনি তিনাকে খুশি, তিনি কি করলে খুশি হবে। আজকে সত্যি সত্যি বলতে নেই এসব কথা আগম করা, আবার বলছি, আন্দামান তো একবার ঘুরে এসেছি, আবার কথা হয়েছি গত পরশুদিন সম্পদদার সঙ্গে, আর সেই আমাদের ওই ঋত্বিক দাদার নামটা ভুলে যাচ্ছি, কি মন্ডল। যাই হোক, আবার আন্দামান আমায় নিয়ে যাবে, তাহলে এ কি কম ব্যাপার? তাহলে ওই শুধু একটাই কাজ, গরুর না না, বিষ্ণুদা না, ওই কি মন্ডল, অজয় মন্ডল এসপিআর, উনি মাস্টারমশাই। সম্পদদার সম্পদদা না, সম্পদদা তো আছেই, সম্পদদার সহযোগিতায়। আর ওই অজয় মন্ডল দা এসপিআর, উনি উনি প্রভুকে 1 বিঘে জমি দান করেছে একবার মন্দিরের গায়ে, একালে। আমি তো 9 দিন ছিলাম, আরে বিরাট ব্যাপার। আবার আমার ওই জানুয়ারি মার্চ মাসে প্রথম সপ্তাহ দিকে, তা আমায় বলেছে, আমি বলছি তাহলে প্লেনের টিকিটের পয়সা পাঠিয়ে দেবো, আপনি ডেট করেন। বলছে সেসব চিন্তা আপনাকে করতে হবে না। আর এখন আমি যেখানে যাই, আগে কিন্তু এটা করতাম না, এখন যেখানে যাই আগে করে যখন বলে, বা আমি উপযোগ এক এক জায়গায় বলি যাওয়ার কথা, আমি বলি আমায় টাকা দিতে হবে না, গাড়ি ভাড়া দিতে হবে না। প্রভু কিন্তু এইটুকু আমায় দিয়েছে, বিশ্বাস করেন। আগে কিন্তু তখন খুব অভাব ছিল তো, মনে মনে হতো যদি গাড়ি ভাড়া নেই এত টাকা খরচ। এখন কারণ একটুখানি বলি, আমার অনুভূতির কথা একটু বলি, আমি কিন্তু টাইমটা ভুলে গেছি, যাই হোক মনে করিয়ে দেবেন। তো আমি এখন কি মনে করি জানেন, যে আমরা তো আমরা উপায় করি, সবাই উপায় করি, একটু সঞ্চয় বেশি করি ছেলেদের জন্য, আমার তো মেয়ে নেই, ছেলেদের জন্য। এখন আমি অনুভব করি, বুঝি যে না, আমার ছেলে যদি ভালো হয়, আমি, সে নিজেই তৈরি করে নেবে টাকা। আর ছেলে যদি কমা হয়, যতই জমি রাখি সে তছনছ করে দেবে। তাহলে আমার অর্জিত অর্থ, আমার মানে ছেলেদের জন্য অত চিন্তা না করে, আমার মানে বর্তমান অবস্থাটা আমি যাতে মানে তাকে মাথায় নিয়ে চলতে পারি, এই চিন্তাটা কিন্তু আমি সদা সর্বদা, এই মুহূর্তে নাই, বেশ কিছুদিন থেকে অনুভব করে আমি কিন্তু পালন করার চেষ্টা করছি, যাতে ইষ্ট কাজে আরো আরো এগোতে পারি। একদম সত্যি সত্যি, অনেক কথা, নিজের কথা তো সব বলা যাবে না, অনুভূতি তো এগুলো। যাই হোক, সত্যিই ভালো আছি। আর কি বলবো, আমার প্রসঙ্গ উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তাহলে যে সমস্ত মায়েরা দাদারা এই নাম ধ্যান বা এই যে মহাযজ্ঞে মানে আত্মাহুতি দিয়েছেন, এনারা সাধু এবং সন্ন্যাসী মানুষ। এনাদের ওই যে ঠাকুর বলছেন, সাধু বলি তারে, সৎ কাজে যে নাচর বান্ধা পিছই না কোনো বারে। তাহলে সাধুর বৈশিষ্ট্য কি, নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নিজ দুগ্ধ নাহি করে পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজস্বরে অপরে বহিত, শস্য জন্মায় নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত ধরে। ঠাকুর বলছেন, অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি। আমাকে বলছেন, বুঝে দেখ না আরো একটু বেকুব যদি না হস তুই, অন্যের ভালো না করলে কি তোর ভালোটা পাবি তুই? পরের ভালো না করো তো নিজের ভালো হবে কিসে? পরস্পরের ভালো করা সেই তো ভালো হবার দিছে। পরকে বড় করবি যত, নিজে বড় হবি তুই, বড় হওয়ার একটাই পথ, এই ছাড়া আর নাই কো দুই। যতই পরের দোষ দিবি তুই, নিজের যা দোষ এড়াতে, পেয়ে বসবে সেই দোষেই তোমায়, দেবেই না পা বাড়াতে। তাহলে কি হচ্ছে, আমাকে ঠিক হতে হবে। আমাকে ঠিক হতে হলে এমনিই চরিত্র ফুটে উঠবে, বাস্তব কথা। একটা শাঁখা বিক্রি করা, শাঁখারু বলে, গ্রামে অঞ্চলে এখনো কিন্তু ঝুড়ি নিয়ে ওই, এখন তো অ্যাটাচি হয়েছে, ব্যাগ হয়েছে, শাঁখা বিক্রি করতে আসে, আমাদের দিকেও আসে। আর তো এই ছোটবেলা থেকেই দেখছি আমার মায়েরা দিদিরা সব শাঁখা কিনতো। যাই হোক, উনি বলতে বলতে আসছে,
শাঁখা নেবে গো, শাঁখা নেবে গো, সব সময় কিন্তু হাঁকার মেরে বলে বলে যাচ্ছে। এখন একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাবে, মাঝখানে মাঠ। তো সেই মাঠের মধ্যে কোনো লোকজন নেই, সেখানেও কিন্তু উনি একই ভাবে বলে যাচ্ছে, শাঁখা নেবে গো, শাঁখা নেবে গো। এক উনি এক দাদা ছিল, বলছে যে দাদু, বয়স্ক লোক তো, দাদু আপনি তো শাঁখার হাঁকার মারছেন গ্রামে, সেখানে লোকজন থাকে, এখানে তো লোকজন নেই, এখানে কি করে কেন বলছেন? বলছে ভাই, আমি কার এমনি এমনি বলছি, 40 বছর শাঁখা বেচছি, আমার বলতে বলতে অভ্যেস হয়ে গেছে, এমনি এমনি বেরিয়ে যাচ্ছে। আমাদেরও ঠিক তাই। এই নামের কথা দুই একটা বাণী বলি, তাহলে কি হচ্ছে? নাম থেকে আসে সূক্ষ্ম বোধ, ধ্যানে করে বোধ স্থির, কেমন করে কি পাওয়া যায়, ব্রহ্মাস্ত্র ওই তো বীর। তাহলে নামে যোগায় শক্তি সদাই, ধ্যানে প্রাপ্তি সুপ্রয়োগ, ভাবা করার পরেই তো ফল, তাই তো দুয়ের চাইরে যোগ। পাচক যারা পাকটি করে, লক্ষ্য রাখে মাত্রার তাক, বেতাল হলে বিপাক তাতে, পুষ্টি তুষ্টি সবই ফাঁক। তাহলে নামের মতো নাইকো জিনিস, শিষ্টাচারে করলে নাম, নাম ও নামই আর গুণ ব্যঞ্জনায়, সাধলে সিদ্ধি হয় না বাম। নাম হচ্ছে কি? প্রত্যেক দিনের কুচকাওয়াজ, রিহার্সাল। এই রিহার্সাল যদি দেওয়া হয়, মিলিটারিরা যেমন রিহার্সাল দিলে তাজা থাকে, আমরাও ঠিক তেমন তাজা থাকবো, সেই জন্য নাম করতে হয়। আর নাম এসে যায়, সত্যি সত্যি ভুলে যাই সময় ক্ষেত্রে, কিন্তু কট করে যেই মনে পড়লো, সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে গেল। এটা সবাই, এ তো সবাইয়ের কথা, তো আমার একলার কথা না। যে যত ভেতরে পাওয়ার রাখবে, নামের পাওয়ার আগুন হয়ে যাবে একেবারে, মানে কি বলবো, সজাগ থাকবে। যাই হোক, সময় আমি ভুলে গেছি। হলে আমি একটা প্রসঙ্গে যাব, ছোট্ট গল্প বলবো দুটো। কটায় কটায় শেষ করব? সময় হয়ে গেছে তো না? হ্যাঁ বা তাহলে 6টার মধ্যে শেষ করবেন। তাহলে সময় তো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি করবো? ওই যে ওই গল্পটা, জানা গল্পটা বলি, হাসির কথা। ওই একটা গ্রামে সেই স্বামী স্ত্রী, স্বামী আমার মতো রুগা, আমি যেরকম রুগা, কালকে যখন বউটা বলি, মানে এই গল্পটা বলি, যে আরে মানুষ, আরে হেসে দাদা উনি পাগল। বড় রোগা। হ্যাঁ, কি বলেন? আচ্ছা, যাই হোক, তুই আমার মতো রুগা, বউ আমার মতো, মানে বউটা খুব মোটা, সময় হবে না, ওভার হয়ে যাবে, জানেন তো গল্পটা। যাই হোক, আমি শর্টে একদম ভেঙে দিচ্ছি, লাস্ট হয়েছি। ইয়েতে গেছে, ওই ভাগবত পাঠ হয়, গেছে। তা ওই বউটাকে মানে বলছে, কতক ঠাকুর আসুন আসুন আসুন, ভাব দিয়ে বলছি রে, মানে শর্টে বলছি। এখন বউটা মনে করছে আমায় বলছে, আসরে বসেছে, গেছে, বলছে বসুন বসুন বসুন, বসেছে। তো আর বসার, বউটা একটা দোষ ছিল, বসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। তো যথারীতি অনুষ্ঠান শেষ, লোকজন উঠে যাচ্ছে, ঘুমটা ভেঙে গেছে। তো এখন কতক ঠাকুর বলছে, এবার আপনি গৃহে ফিরে যান। যথারীতি ও মনে করছে আমায় বলছে, বাড়ি চলে এসছে। স্বামী জিজ্ঞেস করছে, কেমন ভাগবত শুনলে? বলছে খুব সহজ, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, এবার আপনি গৃহে ফিরে যান। বলছে ওটাই বীজ মন্ত্র, ওটাই তুমি বিশ্বাসের সঙ্গে সদা সর্বদা জপ করবে। করে যাচ্ছে। পরের দিন গভীর রাত্রে চোর এসেছে। এখন চোর মাটি খুঁড়ে সিঁধ কেটে যেই মাথা বের করেছে, বউটা তার আগে বুঝতে পেরেছে, চৌকিতে বসে নাম করছে, বলছে আসুন আসুন আসুন। চোর কোনোদিন, মানে যথারীতি চোর মনে মনে করছে। অঞ্জু দত্ত এখনো মনে লিঙ্ক পাইনি, কি বলবো, একটু দাদা দেখেন। আমি লিংক ওনাকে পাঠিয়েছি, হোয়াটসঅ্যাপে মিস কলও করলাম, উনি কোনো কিছুতেই নয়, কোনো কিছু। যাই হোক, আমার ভুল আমি করেছে। ওনাকে লিংক পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, মিস ফোন করছি। আচ্ছা, যাই হোক, আপনি একটু আমি আর ওই গল্প তো জানেন, আমি আর বলছি না, সময় শেষ, সময়কে লক্ষ্য রাখা ভালো। কারণ এই ঠাকুর বলছেন, সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল, করণীয় যা এখনই কর, ভবিষ্যে যদি চাস সুফল। তাহলে কাল যা করবে করো তা আজ, আজ যা করবে করো তা এখন, পোলকে পোলয় হবে, শুভ কাজ করবে কখন। সকলের মঙ্গল ঠাকুরের আতুল চরণে জানিয়ে আমার কথা শেষ করলাম। আমার ভাইটি বললেন, খারাপ থাকার
সময় নাই। হ্যাঁ, এটা আপনারা বলবেন। আচ্ছা জয় গুরু। প্রতিমা মা জয় গুরু প্রতি